আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি বাড়িতে আছো, নিরাপদে আছো। আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ তালহা রাশেদ, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ, আঙ্গারিয়া, শরীয়তপুর। শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, লেকচার 3। আজকের পাঠের শিরোনাম হল বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হল ঘনফলের সূত্র প্রয়োগ করে বীজগণিতীয় রাশির সমাধান করতে পারবে। তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। আজকের লেকচারে আমরা প্রয়োজনীয় দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। লেকচার 1 এবং লেকচার 2-তে আমরা দুইটা সূত্রের ব্যবহার দেখানো হয়েছে। আজকে লেকচার 3-তে আমরা আরও দুইটা সূত্র নিয়ে আলোচনা করব। তো আমরা চলে যাই প্রথম সূত্রতে। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। একইভাবে আমাদের 2 নম্বর সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। আমরা আজকে দুইটা সূত্র নিয়ে কিছু এক্সাম্পল দেখব। এক্সাম্পল সমস্যা নাম্বার 3-তে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? তাহলে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান 15। তাহলে প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ কিউব প্লাস বি কিউব সমান সমান হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবকে বি কিউবের ফরম্যাটে আমরা ভাঙানো হলো। ভাঙানো শেষ হওয়ার পর আমাদের কাজ করতে হবে, প্রথমে মান বসানো লাগবে। এ প্লাস বির মান হচ্ছে 8, তাহলে হবে 8 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 15 ইন্টু 8। 8 কিউব মানে হচ্ছে 8 3বার, 8 কিউব মানে হচ্ছে 8 3বার, 8 ইন্টু 8 ইন্টু 8। তাহলে 8 ইন্টু 8, 8 8 কত হয়? 64। তারপর ওই 64-র সাথে আবার 8 গুণ করতে হবে। 64 ইন্টু 8 হবে 512 মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 8। তাহলে হবে 3 8 24, 24 ইন্টু 15, 24 আর হচ্ছে 15 আমরা যদি গুণ করি আমরা পাবো 360। তাহলে 512 থেকে 360 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 152। তাহলে তোমরা প্রত্যেকে একটু লক্ষ্য করো, আমরা যদি সূত্র
জানি বা সূত্রের প্রয়োগটা যদি ঠিক মতন করতে পারি আর ভ্যালুগুলা যদি ঠিক মতন বসাইতে পারি, তাহলে খুব সহজেই কিন্তু অঙ্কের সমাধান বের করা যায়। আমরা অনেক শিক্ষার্থীরা আছি যে সূত্র মুখস্থ করি, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা যথাযথ প্রয়োগ করতে পারি না। তো আমরা অবশ্যই একটা অঙ্ক যখন দেখব তখন অবশ্যই অঙ্কটা করার সময় অবশ্যই প্রয়োজনে আমি একবার দেখে করি, তারপর আমি না দেখে বুঝে বুঝে করার চেষ্টা করি যে কোন জায়গাটা থেকে কি হচ্ছে। তো আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাই। সমস্যা নম্বর 4, তোমাদের অনুশীলনী 4.2 তোমাদের পাঠ্য বইয়ের সমস্যা। একটি যদি লক্ষ্য করি, স্ক্রিনে দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 2 হলে x প্লাস ওয়াই সমান সমান 2 হলে দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 6xy সমান সমান 8। দেখাও যে x কিউব প্লাস ওয়াই কিউব সমান ওয়াই কিউব প্লাস 6xy সমান সমান 8। মানে আমার ডান পক্ষ সমান সমান বাম পক্ষ আমাদের দেখাইতে হবে। আমাদের বাম পক্ষে আছে টার্মটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy সমান সমান 8। তাহলে আমরা সরাসরি অঙ্কের সমাধানে চলে যাই। আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 8, এক্স প্লাস ওয়াই সমান সমান 8। তাহলে আমরা বাম পক্ষের টার্মটা আমরা লিখব। বাম পক্ষে আমাদের দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। তাহলে এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব দুইটা ঠিক অভিকল এ কিউব প্লাস বি কিউবের মতো। এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে একটু যদি আমরা লক্ষ্য করি, এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে যদি আমরা ভাঙাই, এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে আমরা যদি ভাঙাই, আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবকে ভাঙানোর পর যেই টার্মটা আমরা পাবো সেই টার্মটা বসানোর পর অবশিষ্ট টার্মে আছে প্লাস 6xy। তাহলে আমরা যা আছে তাই বসাই দিব। এখন আমাদের কাজ হচ্ছে, যখন আমাদের ভাঙানো হয়ে যাবে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভ্যালু বসাইতে হবে। যেই মানটা আমাদের দেওয়া থাকবে সেই মানগুলো আমাদের বসাই দিতে হবে। তাহলে আমরা এক্স দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2, এখন আমরা 2 বসাই দিই। এক্স প্লাস ওয়াই সমান সমান 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2 প্লাস 6xy। তাহলে 2 কিউব মানে হচ্ছে 2 3বার, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমরা পাবো 8 মাইনাস 3xy ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6xy প্লাস 6xy। তাহলে প্লাস 6xy মাইনাস 6xy বর্জন করে কাটাকাটি করে আমাদের অবশিষ্ট থাকতেছে 8। তাহলে আমরা দেখতেছি বাম পক্ষে যে রাশিটা দেওয়া ছিল ডান পক্ষে দেখানো লাগবে 8। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। আমরা যদি পরবর্তী এক্সাম্পলে চলে যাই, পরবর্তী এক্সাম্পল পি মাইনাস কিউ সমান সমান 5, পি মাইনাস কিউ সমান সমান 5, পি কিউ সমান সমান 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউব এর মান নির্ণয় করো। পি মাইনাস কিউ সমান সমান 5, পি কিউ সমান সমান 3, পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা যদি সমাধান একটু লক্ষ্য করি, আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে পি মাইনাস কিউ সমান সমান 5, পি মাইনাস কিউ সমান সমান 5 এবং পি কিউ সমান সমান 3। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের দেওয়া আছে পি কিউব মাইনাস কিউ কিউব। তাহলে প্রদত্ত রাশিটা পি কিউব মাইনাস কিউ কিউব অভিকল দেখতে এ কিউব মাইনাস বি কিউবের মতো। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি
ইন্টু এ প্লাস বি। তাহলে এর জায়গায় যদি আমাদের পি হয়, এর জায়গায় যদি এ কিউবের জায়গায় যদি হয় পি কিউব আর বি কিউবের জায়গায় যদি হয় কিউ কিউব, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব সমান সমান আমরা বলতে পারি পি মাইনাস কিউ হোল কিউব, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 ইন্টু পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে যখন আমরা প্রদত্ত রাশিটাকে ভাঙাবো, ভাঙানোর পরবর্তী কাজ হচ্ছে আমরা এখন ভ্যালু বসাই দিতে হবে। তাহলে আমরা দেখি পি মাইনাস কিউ সমান সমান দেওয়া আছে 5, তাহলে পি মাইনাস কিউ সমান সমান 5 কিউব প্লাস 3 ইন্টু পি কিউর মান হচ্ছে 3 ইন্টু পি মাইনাস কিউর মান হচ্ছে 5, তাহলে 5 কিউব মানে হচ্ছে 5 3বার, 5 কিউব মানে হচ্ছে 5 3বার, তাহলে 5 3বার মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে 5 ইন্টু 5, 5 5 হচ্ছে 25, 25 ইন্টু 5, 5 25-এ 125, তাহলে অবশিষ্টটা আমি মাঝখানে প্লাস চিহ্নের প্লাস চিহ্ন 3 ইন্টু 3 ইন্টু 5, তাহলে 3 3 9, তাহলে 9 ইন্টু 5 5 নং 45, তাহলে 125 প্লাস 45, তাহলে আমরা পাবো 170, তাহলে সুতরাং নির্ণয়ের মান হবে 170। আমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের পরবর্তী এক্সাম্পলে চলে যাই, অনুশীলনী 4.2-এর পাঠ্য বইয়ের এক্সাম্পলটা যদি একটু লক্ষ্য করো, সমস্যা নম্বর 5, 2x প্লাস 3y, 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 15 হলে 8x কিউব প্লাস 27y কিউব এর মান কত? 8x কিউব প্লাস 27y কিউব এর মান কত? তাহলে আমরা সমাধানের প্রথমেই লিখব যে দেওয়া আছে 2x প্লাস 3y সমান সমান 13, 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান হচ্ছে আমাদের 6। আমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে xy সমান সমান দেওয়া আছে 15, আমাদের এখানে xy সমান সমান হবে 6, 15-এর জায়গা হবে 6। তাহলে আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে 2x প্লাস 3y সমান সমান 13, xy সমান সমান 6, 15-এর জায়গায় আমাদের হবে 6। তাহলে প্রদত্ত রাশিতে আমাদের দেওয়া আছে 8x কিউব প্লাস 27y কিউব, তাহলে 8x কিউব প্লাস 27y কিউব। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে অবশ্যই এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে ফালাইতে হবে, যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে এই জন্য প্লাস আছে, তাহলে এই জন্য আমাদের কাজ হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে আমাদের ব্যবহার করা লাগবে। তো এখন এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে এ কিউবের মতো বানাইতে হবে। একইভাবে 27y-টাকে আমাদের হচ্ছে বি কিউবের মতো বানাইতে হবে। তাহলে 8x কিউব, তাহলে 8কে আমরা লিখতে পারি 2 কিউব আর x কিউবকে x কিউব, তাহলে দুইটাকে আমি একসাথে লিখতে পারি 2x হোল কিউব, 2x হোল কিউব প্লাস 27কে আমি লিখতে পারি 3 কিউব আর y কিউবকে y কিউব, তাহলে 3 কিউবকে আমি এটাকে টোটালটাকে লিখতে পারি 3y হোল কিউব, 3y হোল কিউব। তাহলে 8x কিউবকে লিখতে পারি 2x হোল কিউব, 27y কিউবকে লিখতে পারি 3y হোল কিউব। তাহলে এখন আমরা টোটালটা এ কিউব প্লাস বি কিউবের মতো আমরা টোটালটা দেখতেছি এ কিউব প্লাস বি কিউবের মতো আমাদের হয়েছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এখন স্ক্রিনে যদি একটু লক্ষ্য করে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব যদি হয় তাহলে তার সূত্র হবে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 2x হোল কিউব প্লাস 3y হোল কিউব এটাকে যদি আমরা সূত্রে ভাঙাইলে আমরা পাবো
2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y। জাস্ট উপরে স্ক্রিনের সূত্রের মধ্যে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের মতো এক্সের জায়গায় জাস্ট হবে 2x হোল কিউব, ওয়াইয়ের জায়গায় হবে 3y হোল কিউব। ওই সূত্রের ফর্মেটে জাস্ট আমরা টোটাল টার্মটাকে ওই সূত্রের আকারে আমাদের ভাঙানো হয়েছে। তাহলে এখন 2x প্লাস 3y এটার মান হচ্ছে 13, তাহলে 13 হোল কিউব, তাহলে 13 হোল কিউব মাইনাস আমরা এখন কাজ হচ্ছে 3 ইন্টু 2x ইন্টু 3y, তাহলে আমরা টোটাল টার্মটাকে গুণ করি 3 ইন্টু 2, 3 দুগুণে 6, 6-এর সাথে আবার 3 গুণ করলে 3 6 18। এখন xy ইন্টু xy এর মান হচ্ছে 6, 2x প্লাস 3y এটার মান হচ্ছে 13। তাহলে টোটাল মানটাকে যদি আমরা 13 স্কোয়ার, এটাকে যদি আমরা 13 কিউবকে যদি আমরা গুণ করি, 13 কিউব মানে হচ্ছে 13 3বার, তাহলে 13 ইন্টু 13 ইন্টু 13। টোটালটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, 13 কিউবকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2197 মাইনাস 18 ইন্টু 6 ইন্টু 13, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাবো 1404। তাহলে এখন টোটাল 2197 থেকে 1404 যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকবে 793। তাহলে নির্ণয় মান 793। তাহলে আমরা খুব সহজেই, আমরা যদি দুইটা সূত্র জানি প্রয়োগ করতে পারি তাহলে আমাদের খুব সহজেই অঙ্কের সমাধান করতে পারবো। আমরা আজকের লেকচারে কতটুকু শিখলাম এটার জন্য তোমাদের একটা মূল্যায়ন করার জন্য আমি দুইটা প্রশ্ন হয়তো দিব, যার উত্তর তোমরা অবশ্যই 3 মিনিটের মধ্যে দেওয়ার চেষ্টা করবা। তোমরা প্রত্যেকেই একটু খাতা কলম নাও, দেখো হয়তো 3 মিনিটে যারা উত্তর দিতে পারবা মনে করবা যে তোমরা অবশ্যই তোমাদের লেকচারটা অবশ্যই পুরোপুরি হয়তো লেকচারটা তোমরা শিখছো। আর যারা 3 মিনিটের মধ্যে উত্তর দিতে পারবা না তারা প্রয়োজনে লেকচারটা আবার দেখবা। তাহলে আমরা সমস্যা একে দেওয়া আছে a প্লাস বি সমান সমান 2 এবং এ বি সমান সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে শর্তের, আমরা যেই মানটা দেওয়া আছে সেটাকে লিখবো। দেওয়া আছে এ প্লাস বি সমান সমান 2, এ বি সমান সমান 1, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা যদি জানি, আমরা এটাকে ভাঙানো লাগবে প্রদত্ত রাশি লিখে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এখন এ প্লাস বির ভ্যালুটা যদি আমরা বসাই দিই 2, তাহলে 2 হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান হচ্ছে 1 ইন্টু 2, তাহলে 2 কিউব মানে হচ্ছে 2 3বার, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 2, 3 দুগুণে 6। তাহলে আমরা টোটাল মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পর প্রথম অঙ্কের আমরা অ্যান্সার পাবো 2, প্রথম অঙ্কের আমরা অ্যান্সার পাবো 2। তারপরে সমস্যা 4 দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 3, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 9xy সমান সমান কত। তাহলে ঠিক একইভাবে আমরা করব এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 3, প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 9xy। তাহলে এক্স কিউবকে আমরা ভাঙাবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে আমরা ভাঙাবো সূত্রের ফরম্যাটে এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাটে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফরম্যাট হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে একইভাবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে যদি আমরা ভাঙাই আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 9xy। এখন এক্স কিউবের মান হচ্ছে আমাদের 3, এক্স কিউবের মান হচ্ছে 3, তাহলে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু 3 প্লাস 9x কিউব। তাহলে 3 হোল কিউব মানে হচ্ছে 3 3বার, 3 3 আর 9, 3 নং 27, তাহলে 27 মাইনাস 3 ইন্টু 3 ইন্টু এক্স ওয়াই, তাহলে 3 3 আর 9xy মাইনাস 9xy প্লাস 9xy। তাহলে মাইনাস 9xy প্লাস 9xy যদি আমরা বর্জন করি তাহলে আমাদের অবশিষ্ট থাকবে 27, তাহলে আমাদের উত্তর হবে 27।
আজকের লেকচার থেকে তোমরা কতটুকু শিখলা তার জন্য তোমাদের কিছু হোমওয়ার্ক বাড়ির কাজ আমরা কিছু বাড়ির কাজ তোমাদের আজকের লেকচারের আলোকে কিছু বাড়ির কাজ দেওয়া হয়েছে। এই বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। সমস্যা 5-এ দেওয়া আছে এক্স মাইনাস 2y সমান 13 হলে এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত? আজকের মতো লেকচার এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, নিরাপদ দূরত্ব থেকো, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলো। অন্তত পক্ষে প্রতিদিন 2 ঘন্টা করে স্টাডি করার চেষ্টা করো, কারণ তোমরা এই করোনার এই দুর্যোগের সময় তোমরা সকলেই কিন্তু পড়াশোনা থেকে অনেক দূরে চলে গেছো। তো তোমাদের প্রতিদিন অন্তত পক্ষে এখন থেকে যদি 2 ঘন্টা পড়ো, তোমরা যারা ক্লাস 8-এ আসো, তোমাদের হয়তো তোমরা অনেকেই জানো যে তোমাদের এই বছর জেএসসি পরীক্ষা হবে না। তো জেএসসি পরীক্ষা না হওয়ার কারণে তোমাদের হয়তো একটা মূল্যায়ন টেস্ট হবে। এই মূল্যায়ন টেস্টে তোমাদের এই বীজগণিতীয় সূত্রাবলীয় প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু জেএসসি পরীক্ষাতেও প্রায় প্রশ্ন হয়, মূল্যায়ন পরীক্ষাগুলোতেও প্রশ্ন হয়। খুব ভালো করে যে কটা লেকচার দেওয়া হয়েছে খুব ভালো করে একটু দেখবা, অন্ততপক্ষে 2বার মনোযোগ সহকারে দেখবা, পাশাপাশি খাতায় একটু লেখার চেষ্টা করবা। যে কাজগুলো বাড়ির কাজ দেওয়া হয় বাড়ির কাজগুলো একটু ভালো করে করার চেষ্টা করবা। তো সকলে ভালো থেকো, খোদা হাফেজ।